আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 3rd সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করা হয়েছিল, এই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে। ফার্স্ট কোশ্চেন, ইফ A is a square matrix of order 4 and I is a unit matrix, then it is true that date of 2A equals 60 date A, date of minus A equals to minus date A, date of 2 equals to 2 date A, date of A plus I equals date। তো এই একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলে দেওয়া আছে যার অর্ডারটা কত বলেছে 4। তাহলে ডেট অফ 2 এর ভ্যালুটা কিংবা ডেট অফ মাইনাস এর ভ্যালুটা বা ডেট অফ A প্লাস এর কোনটা ঠিক হবে সেটা আমাদের জানতে চাই। তো প্রথমে ডেট অফ 2 এর ভ্যালুটাই আমরা দেখি। তো ডেট অফ 2 এ ডেট অফ 2 এর ভ্যালুটা ডেট অফ A এর সাথে কি রিলেশনে থাকবে সেটা আমাদের জানতে হবে। কোনো একটা ম্যাট্রিক্স A একটা ম্যাট্রিক্স যার অর্ডার সাপোজ n যদি হয় এবং এই ম্যাট্রিক্সের সাথে আমরা যদি কে মাল্টিপ্লাই করি, তাহলে কে হবে, কে একটা নতুন একটা ম্যাট্রিক্স হবে এবং এই ম্যাট্রিক্সের যদি ডেট ভ্যালুটা বের করি, এটা হবে কে পাওয়ার n টু ডেট অফ, মানে যে কনস্ট্যান্টটা আমরা মাল্টিপ্লাই করব ওই এ ম্যাট্রিক্সের সাথে, স্কেলারটা যেটা মাল্টিপ্লাই করব এটার মাথায় ওই ম্যাট্রিক্স যত অর্ডারের ম্যাট্রিক্স n প্লাস n ম্যাট্রিক্স হলে ওই nটা সে নাম্বারের উপর উঠে যাবে, দিয়ে মাল্টিপ্লাই হবে কি ডেট অফ এর যে ডেট ভ্যালু হবে সে ভ্যালুটা। ঠিক আছে, তো এখানে সেরকম ফর্মেটই আছে, এ ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার গুণ আছে সেটা 2, তাহলে এই 2 এর মাথায় উঠে যাবে কত ম্যাট্রিক্স এটা যত পাওয়ারের যত অর্ডারের ম্যাট্রিক্স সেটা। তো এখানে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স বলছে 4 অর্ডারের ম্যাট্রিক্স বলছে, পাওয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এই কত হবে ডেট অফ 2 পাওয়ার 4 মানে 16, 16 ডেট অফ, ডেট অফ 2 এর ভ্যালুটা কত হবে 16 ডেট অফ এ, সেটা প্রথম যে অপশনটা সেই অপশনের সাথে ম্যাচ করে যাচ্ছে। আমরা বাকি অপশনগুলো চেক করতে পারি। এই অপশনটা যদি আমরা চেক করি, এখানে কি আছে ডেট অফ মাইনাস এ আছে, তাহলে এ ম্যাট্রিক্সের সাথে -1 গুণ আছে, তাহলে -1 পাওয়ার অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, তাহলে এ ম্যাট্রিক্সে -1 গুণ আছে, তাহলে -1 পাওয়ার কত হবে 4 হবে, যেহেতু 4 ক্রস 4 ম্যাট্রিক্স, 4 অর্ডার ম্যাট্রিক্স। ডেট অফ কি হবে -1 পাওয়ার 4 মানে 1 হবে, 1 ইন্টু মানে ডেট অফ, এখানে মাইনাস ডেটে আছে, তাহলে এই অপশনটা ভুল। সেম টু সেম এটা তো আমি দেখালাম যে 16 ডেটে হচ্ছে, অবভিয়াসলি 2 ডেটে হবে না, তো এটা ভুল। আর কি আছে ডেট অফ এ প্লাস আই, তাহলে এ প্লাস আই একটা নতুন একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু মানে কোনো একটা স্কেলার ভ্যালু পাবো 2 3 4। এই ক্ষেত্রে কি আছে ডেট ভ্যালু মানে একটা স্কেলার, আই মানে একটা ম্যাট্রিক্স, তাহলে স্কেলারের সাথে ম্যাট্রিক্স এভাবে অ্যাডিশন কিন্তু হয় না, এই স্টেটমেন্টটাই একটা কিন্তু রং স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে ডি অপশন তো অবভিয়াসলি হবে না, তো এই অপশনটা কারেক্ট হবে। তো দেখা যায় নেক্সট প্রশ্ন, দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল হয় দ্য কার্ভ y into x plus a to x minus 2 minus 2x plus 6 cuts the y-axis, 2x plus 5y equals 15, 5x plus 2y equals 15, 2x minus 5y plus 15 equals 0, none of this। আমাদের নর্মালের ইকুয়েশন বের করতে হবে, নর্মালটা এই কার্ভের এবং কোন জায়গায়, এই জায়গায় কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে কাট করছে। ঠিক আছে, এই কার্ভটা সাপোজ এখানে আমার এক্স এক্স ওয়াই অ্যাক্সিস কার্ভটা যেভাবে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্ট আমাকে নর্মালের ইকুয়েশন বের করতে হবে। তাই এই প্রশ্নে প্রথমে ট্যানজেন্টের স্লোপ আমরা বের করে নিতে পারবো, ট্যানজেন্টের স্লোপ মানে স্লোপ থেকে আমরা নর্মাল স্লোপ পেয়ে যাব। ঠিক আছে, প্রথমে তার আগে আমাদের কিন্তু এই পয়েন্টটা খুঁজতে হবে, ওয়াই অ্যাক্সিসকে পয়েন্টে কাট করছে। কোশ্চেন নাম্বার 2, কার্ভ আছে y ইন্টু এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 মাইনাস প্লাস 6। তো প্রথমে আমাদের পয়েন্টটা খুঁজতে হবে, এটা ওয়াই অ্যাক্সিসকে কাট করছে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসকে কোনো একটা পয়েন্টে কাট করছে মানে কি এই পয়েন্টে এক্স ইকুয়ালস টু 0 হবে, তাহলে এক্স ইকুয়ালস টু 0 সাবস্টিটিউট করলে আমরা কোন পয়েন্টে কাজ করতে সেটা আমরা পেয়ে যাব। আমরা এক্স হলো 0 বসিয়ে দিলাম, তাহলে y ইন্টু 0 প্লাস 1 0 মাইনাস 2 0 প্লাস 6 ইকুয়াল 0, তাহলে -2 হবে 1 মানে -2y ইকুয়ালস মাইনাস, y এর ভ্যালু কত পেলাম 3 পেলাম। তাহলে
পয়েন্টটা কত হবে, যে পয়েন্টে আমাদের নর্মাল ইকুয়েশন বের করতে বলেছে সেই পয়েন্টটা হবে 0,3। তো 0,3 পয়েন্ট আমাকে নর্মালের ইকুয়েশন বের করতে হবে। এই নর্মাল ইকুয়েশন বের পয়েন্ট পেয়ে গেলাম। এই যে স্লোপটা যদি বের করতে পারি নর্মালে, তাইলে কিন্তু ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন বা নর্মাল ইকুয়েশনটা পেয়ে যাবে। নর্মাল তো একটা স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইন ইকুয়েশন বের করতে হলে আমার পয়েন্ট দরকার আর স্লোপ দরকার। এই স্লোপটার জন্য স্লোপের ট্যানজেন্টটা স্লোপটার জন্য আমরা কি করব, আমরা এটাকে ডেরিভেটিভ করলে আমরা ডিওয়াই ডিএক্স পাবো, আর ডিওয়াই ডিএক্স মানে ট্যানজেন্টের স্লোপ হবে। আর ট্যানজেন্টের স্লোপ থেকে আমরা নর্মাল ট্যানজেন্ট স্লোপ যদি এম হয়, তাই নর্মাল স্লোপ কি হবে মাইনাস বাই, এটাকে আমরা ডেরিভেটিভ। এটা যদি ডেরিভেটিভ করা হয় তো প্রথমটা ডেরিভেটিভ করে বাকিটা ফিক্সড রাখছি, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স প্লাস 1 মাইনাস 2, এর আমরা ওয়াইটাকে ফিক্সড রেখে এটা ডেরিভেটিভ, ওয়াইটাকে ফিক্সড রেখে এটা ডেরিভেটিভ, এটা আবার দুটো টার্মের যোগফল আছে, গুণফল আছে, এটা আবার সেপারেটলি ডেরিভেটিভ হবে। তো এটাকে ফিক্সড রেখে এটা ডেরিভেটিভ করছি, এক্স প্লাস 1 ফিক্সড রেখে এক্স মাইনাস 2 ডেরিভেটিভ করলে 1 হবে, এটার সাথে 1 গুণ করলে এটা হবে, প্লাস এক্স মাইনাস 2 রেখে এটা ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে, এটার সাথে 1। তাহলে প্রথমে এটা এই দুটোকে ফিক্স, এটাকে ফিক্সড এটা হলোকে এক টার্ম হিসাবে ধরলাম, এটা ফিক্সড রেখে এটা ডেরিভেটিভ করলাম, তারপরে এটা ফিক্সড রেখে এটা ডেরিভেটিভ, এটা যখন ডেরিভেটিভ করছি এটা দুটো টার্মের গুণফল আছে, তাহলে কি প্রথমটা ডেরিভেটিভ, প্রথমটা সেকেন্ডে সেকেন্ডে ফিক্সড প্রথমটা, তারপরে -2 = 0। এর কোন পয়েন্টে বলেছে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স আমরা কোন পয়েন্টে বের করবো, 0,3 পয়েন্টে। 0,3 মানে কি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত 3। তো এই পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত হচ্ছে সেটা আমরা তো এখানে ডিওয়াই ডিএক্স 0 আর 3, 0 যদি বসিয়ে দিই তাহলে -2 হয়ে যাবে এটা, প্লাস ওয়াই ভ্যালু কত 3, আর এখানে যে 0 বসানো হয় এটাও 0 এটাও 0 হয়ে যাবে, 0 -1 হবে, 2 -1 -2 -1 -2 = 0। তো ডিওয়াই ডিএক্স -2 ডিওয়াই ডিএক্স, এটা -3 আর -2 মানে -5 করে গেলে হবে +5 হয়ে যাবে। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত পেলাম আমরা -5/2। এই -5/2 এটা কি হবে, ট্যানজেন্টের স্লোপ অফ ট্যানজেন্ট কত -5/2। আমার কি নরমাল ইকুয়েশন বের করতে বলছে, স্লোপ অফ নরমাল কি হবে, স্লোপ অফ নরমাল, তাহলে -1/-5/2, দ্যাট মিন্স 2/5 হবে। তাহলে নরমালের স্লোপ পেয়ে গেলাম, আর নরমালের কোন পয়েন্টে নরমাল বের করতে সেটাও পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশনটা বের করতে, ইকুয়েশন অফ নরমাল y - y1 মানে 3 was m ভ্যালু কত 2/5, x - x1 মানে 0, যেভাবে আমরা স্টেট লাইনের ইকুয়েশন বের করি। তো 5y - 15 was 2x, সবগুলো দিকে অ্যাপ দিকে নিয়ে যায়, তাহলে আমরা পাবো 2x - 5y + 15 = 0। তো নরমাল ইকুয়েশন বের করতে বলেছিল, এটাই হবে নরমালের ইকুয়েশন, 2x - 5y + 15। তো সেটা আমাদের কি যে অপশানটা, এই অপশানটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। কোনো জায়গায় যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।